কুয়েতে রেস্টুরেন্ট ও ক্যাফেতে আর পাওয়া যাবে না এনার্জি ড্রিঙ্কস। জনস্বাস্থ্য সুরক্ষায় এই সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। নতুন নির্দেশনায় বিক্রি, বিজ্ঞাপন সবকিছুর উপরই এসেছে কড়াকড়ি। কুয়েত থেকে জিশান মাহমুদের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় এনার্জি ড্রিঙ্কস বিক্রির উপর জারি করেছে কঠোর নিষেধাজ্ঞা। বুধবার জারি করা নির্দেশনা অনুযায়ী এখন থেকে রেস্টুরেন্ট, ক্যাফে ও ফুড ট্র্যাকে এনার্জি ড্রিঙ্কস বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু তাই নয়, ছোট মুদির দোকান বা বাকালা এবং অনলাইন ডেলিভারি অ্যাপের মাধ্যমেও কেনা যাবে না এই পানীয়। তবে নিয়ম মেনে বিক্রির অনুমতি থাকবে নির্দিষ্ট কিছু সমবায় সমিতির দোকান, হাইপার মার্কেট এবং সুপারমার্কেটে। নতুন নিয়ম অনুযায়ী 18 বছরের নিচে কোনো ব্যক্তির কাছে এনার্জি ড্রিঙ্কস বিক্রি করা যাবে না। এছাড়া একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে সর্বোচ্চ 250 মিলির 2 ক্যান এনার্জি ড্রিঙ্কস পান করতে পারবেন। জনস্বাস্থ্য রক্ষায় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। বলা হয়েছে এখানে যে 18 বছরের নিচে যারা আছে তাদেরকে যে এনার্জি ড্রিঙ্ক বিক্রি করা কি সম্পূর্ণ নিষিদ্ধ, এবং 18 বছর উপরে মানে বিক্রি করা যাবে, কিন্তু সারাদিনে 250 মিলির মাত্র দুটো, যেগুলোতে ক্যাফিনের মাত্রা বেশি থেকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এখানে রেড বল থেকে শুরু করে বড়দের যে এনার্জি ড্রিঙ্কগুলো পাওয়া যায়, যেগুলোতে সম্পূর্ণ প্রকার নিষিদ্ধ করা হয়েছে। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় বাকালা, ছোট ক্যাফে, রেস্টুরেন্ট, ছোট কফি শপ, কোথাও এগুলো বিক্রি করা যাবে না কুয়েতের। কারণ এখন এই বৃহস্পতিবার দিন থেকে রুল জারি হয়ে গেছে। এনার্জি ড্রিঙ্কসের সব ধরনের বিজ্ঞাপন ও স্পন্সরশিপ নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি ক্যানের গায়ে স্বাস্থ্য ঝুঁকি সংক্রান্ত সতর্কবার্তা রাখা বাধ্যতামূলক করেছে সরকার। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই।